উজিরপুরের মুক্তিযোদ্ধা মেজর জলিলকে এখনও বীর উত্তম সম্মাননা দেওয়া হয়নি, এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এম.এ. জাকারিয়া। তিনি মেজর জলিল স্মৃতি সংরক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলাপ করেছেন এবং অনুরোধ জানিয়েছেন মুক্তিযোদ্ধার এই স্বীকৃতি অতি সত্বর প্রদান করা হোক, যাতে মুক্তিযুদ্ধের প্রতি দেশের যথাযথ সম্মান নিশ্চিত হয়। রণাঙ্গনের লড়াকু সৈনিক মেজর এম.এ. জলিল স্বাধীনতা সংগ্রামের সময় যার ভয় পাক হানাদার বাহিনীর আতঙ্ক সৃষ্টি হতো এবং যার নাম শুনলে তাদের হরিকম্প হয়েছে, সেই বীর সিংহ মেজর এম.এ. জলিল স্বাধীনতা উত্তর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ এবং লুটতরাজের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে এই আমলের সরকার তাকে গ্রেপ্তার করে অন্যায়ভাবে তাকে কারাগারে নিক্ষেপ করে। এই মানুষটিকে তৎকালীন সরকার তাকে মুক্তিযুদ্ধের সম্মাননা এবং খেতাব থেকে সম্পূর্ণরূপে তাকে বঞ্চিত করা হয়েছে। অন্যান্য সকল সেক্টর কমান্ডারদেরকে বীর উত্তম উপাধি দেওয়া হলেও মেজর জলিলকে দেওয়া হয়নি। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সেই আমলে বৃত্ত বইবে অনেকে অনেক লাভ করেছেন, অনেক অর্জন করেছেন, কিন্তু এই সিংহপুরুষ রণাঙ্গনের লড়াকু সৈনিক মেজর জলিল কিছুই পান নাই। ভাগ্যের নির্মম পরিহার, তাকে কিছু দেওয়া হয়নি। একমাত্র তার দেশপ্রেম, দেশের জন্য ভালোবাসা, যে মানুষটিকে নিজ দেশকে প্রাণী থেকে ভালোবাসেন সেই মানুষটিকে তৎকালীন সরকার এইভাবে বঞ্চিত করেছে। আমরা ক্ষোভ প্রকাশ করছি এবং আমরা দুঃখ প্রকাশ করছি। বর্তমান সরকারের কাছে আমরা আশা করব এই সরকার মেজর এম.এ. জলিলের মুক্তিযুদ্ধের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করে তার বীরত্তম খেতাবে তাকে সম্মানে ভূষিত করা হবে এবং তার সম্মাননা তাকে ফিরে দেওয়া হবে। এটাই আমরা ইতিপূর্বে মেজর জলিলের সম্মাননা প্রাপ্তির জন্য আমরা মানববন্ধন করেছি এবং তাকে তার যথার্থ মূল্যায়ন করার জন্য, তার সম্মাননা তাকে প্রদান করার জন্য আমরা অনুরোধ করেছি এবং টিএনও মহোদয়ের মাধ্যমে ডিসি সাহেবকে এবং সরকার প্রধানকে আমরা স্মারকলিপি প্রদান করেছি। টিএনও মহোদয় বলেছেন আমি পাঠিয়ে দেবো এবং যথাযথ ব্যবস্থা নেব, যাতে আমি তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। মেজর জলিল যেহেতু একজন সংগ্রামী নেতা, শুধু একজন সেক্টর কমান্ডারই নয়, একজন দেশপ্রেমিক, মহান দেশপ্রেমিক। এই মহান দেশপ্রেমিকের সম্মান রক্ষার্থে আমার যা কিছু করার আমি তাহা করব। আমরা সেই সময় জনাব আলী সূর্য মহোদয়কে আমাদের পক্ষ থেকে সাধুবাদ, ধন্যবাদ জ্ঞাপন।